সবাই, শুভ কাবেরীর নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে ওই দুপুর 12:30টার মতো। আজকে আমাদের জামাই ষষ্ঠীর দিন আমরা কেমন কি কাটালাম তারই ভিডিও শেয়ার করছি। আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন যে এবছর শুভর জামাই ষষ্ঠীটা আমাদের এ বাড়িতেই, মানে আমার শ্বশুর বাড়িতেই হচ্ছে। এবছর আর আমরা মায়ের বাড়িতে যাইনি বেশ কিছু সমস্যার জন্য। আমরা তো এবছর মা বাপিকে বারণই করেছিলাম যে জামাই ষষ্ঠী এবছরটা থাক, করতে হবে না, কিন্তু আমার মা বাপি তো শোনার নয়। ওনাদের একটা মাত্র জামাই, আর জামাই ষষ্ঠী করবে না তা কি করে হয়। তাই আমরা ও বাড়ি যেতে রাজি না হওয়াতে মা বাপি বলল যে ঠিক আছে, তোমাদের আসতে হবে না, আমরাই না হয় যাব। আর এটা নিয়ে আমাদের বিয়ের পর শুভর 4 বছর জামাই ষষ্ঠী হচ্ছে। মা তো সকাল সকাল এ বাড়ি চলে এসেছে, মা আর ভাই এসেছে, বাপি কিছুক্ষণ পরেই চলে আসবে। আর আজকে সমস্ত রান্না বান্না আমার মা এসেই করেছে। গতকাল বাপি ফল, মিষ্টি, শুভর জন্য ড্রেস, এই সব কিছুই দিয়ে গিয়েছিল। আর আমরাও গতকাল রাতে শুভ বাড়ি আসতে মায়ের জন্য ডায়মন্ডে গিয়ে একটা শাড়িও নিয়ে এসেছি। তবে আজকের এই দিনটা আমি ভেবেছিলাম যে ক্যামেরা বন্দি করব না, তাই গতকালও কোনো ভিডিও করিনি, আর আজ সকাল থেকেও কোনো ভিডিও করিনি। মনটা একদমই ভালো ছিল না, তবে মা আসতে মনটা অনেকটাই এখন ভালো হয়ে গেছে। আর তারপর ভেবে দেখলাম যে আজ দিনটা তো আর কোনোদিনই ফিরে পাবো না, পরে কি হবে না হবে সে পরে দেখা যাবে। তাই এবছরের জামাই ষষ্ঠীটা যেমনই কাটুক না কেন, স্মৃতি হিসাবে ক্যামেরা বন্দি করতে বসে পড়েছি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। যাই হোক, আমাদের জামাই ষষ্ঠীর পর্ব শেষ। এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। বাপি এসে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। এখন আমি, মা, শুভ আরো বাকিরা সব খেতে বসেছি। আর আজকের লাঞ্চে ছিল ভাত, আলু পোস্ত ভাজা, মুগের ডাল, শুক্তো, চিকেন, মাটন, আমের চাটনি আর পাঁপড়। আর তাছাড়া দই মিষ্টি তো আছেই। তো এখন বাজে ওই সন্ধ্যা 6টার মতো, তবুও এখনো অনেকটাই বেলা আছে। তো এখন আমরা সবাই ছাদে এসেছি, আর আমাদের সাথে ভলুও আছে। মা এখনই বাড়ি চলে যাবে বলছিল, আমি আর যেতে দিলাম না। বাপিকে ফোন করে বলে দিয়েছি যে রাতে একেবারে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। বাপিও বাপির কাজ সেরে রাতে আসবে, তারপরে সব খাওয়া দাওয়া করে একসাথে বাড়ি চলে যাবে। ভাইও এখন বল খেলছে, ওরও এখন বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই। তাই একদিক থেকে ভালোই হলো, ভাই যদি কান্নাকাটি করতো বাড়ি যাওয়ার জন্য, তাহলে মাকে তো চলে যেতেই হতো। আমাদের বাড়ির পাশেই একটা দোকানে জোরে জোরে বক্সে গান বাজছে, তো সেটাই শুনে এই যে নাচানাচি শুরু হয়ে গেছে আমাদের ভলুর। আমাদের ভলুটা জানেন খুবই ভালো, ওকে নিয়ে আমরা যা খুশি তাই করি, ওকে রাগাই, ওকে ভয়ও দেখাই, তবুও ও একদম শান্ত ছেলের মতো সেই আমাদের কাছেই থাকবে। তো এখন প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর ভাই এখন বায়না ধরেছে যে ওকে কিছু একটা খাবার কিনে দিতে হবে। তাই শুভ আবার ওকে নিয়ে এখন দোকানে যাচ্ছে খাবার কিনে দিতে। এই যে চলেও এসেছে খাবার কিনে। তো এখন আমাদের আড্ডা বাপি না আসা পর্যন্ত চলতেই থাকবে। বাপি এলে তারপরে সব খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। আর খাবার দাবারও সব আছে, ওগুলোও শুধু একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমাদের এই বাড়ির সামনেই মোড়ের মাথায় কাঁঠাল দোকান বসেছিল, অনেক কাঁঠাল আছে ছোট ছোট। তো সেখান থেকে শুভ একটা নিয়ে এসেছে, এটা নাকি 60 টাকা নিয়েছে। তো এটা আমার মার জন্যই এনেছে, আমার মা খাজা কাঁঠাল খেতে খুবই ভালোবাসে, তার জন্যই আনা। আর এটা এখন আমি কাটবো আর দেখবো কাঁঠালের কোয়াগুলো খাজা খাজা আছে কিনা। কাঁঠালটা যেমন ছোট, কাঁঠালের কোয়াগুলো বেশ ছোট ছোট, তবে খাজাও আছে। আর কাঁঠাল খাজা হলে কিন্তু খুব একটা মিষ্টি লাগে না, তবে বেশ ভালোই লাগছিল খেতে। আমি একদিক দিয়ে ছাড়াচ্ছিলাম আর সবাই খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। চলুন এবারে এইগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে নিচে যেতে হবে, গিয়ে খাবারটাকে গরম করতে হবে, বাপিরও আসার সময় হয়ে গেছে। তো আজ হলো পরের দিন, মানে বৃহস্পতিবার। এখন বাজে ওই দুপুর 12:30টার মতো। এখন আমরা এসেছি নদীতে স্নান করতে, তবে আমি করব না, শুভ আর আমার দেওর এসেছে, ওরাই করবে। এসেই আগে আমরা আইসক্রিম খাচ্ছি। আর এ বাড়ি থেকে ভাইকেও ফোন করে ডেকে নিয়েছি, বাড়িতে আর যাইনি, শুভ ওকে গিয়ে নিয়ে এসেছে। আর আজকে নদীতে বেশ ভালোই ভিড়, অনেকেই এসছে স্নান করতে।
চলুন, ওদের স্নান হয়ে গেছে, ভাইকে এবারে বাড়ি পৌঁছে দিয়ে আমরাও বাড়ি চলে যাব। তো বাড়ি এসে লাঞ্চ করে এখন খাচ্ছি আমরা মিষ্টি। বাপি এটা গতকালকে দিয়ে গিয়েছিল। তো যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।